আর কয়েকদিন পর রথ উৎসব। মায়াপুর ইস্কন মন্দিরে শেষ মুহূর্তে চলছে তার জোরদার প্রস্তুতি। মাঝে মাত্র কয়েকটা দিন, তারপরে মহাসাড়ম্বরে পালিত হবে মায়াপুর ইস্কনের রথযাত্রা উৎসব। আর এই রথযাত্রা উৎসব উপলক্ষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটতে চলেছে মায়াপুর ইস্কন মন্দিরে। মায়াপুর ইস্কন মন্দির থেকে 5 কিমি দূরে রাজাপুরে জগন্নাথ মন্দির থেকে 3টি পৃথক সুসজ্জিত রথে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মন্দিরে অস্থায়ী গণ্ডিচায় প্রবেশ করবে। সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে জগন্নাথ, বলদেব ও সুভদ্রাকে নিয়ে চড়িয়ে আনা হবে মায়াপুরে। জাতি ধর্ম নির্বিশেষে উল্টো রথ পর্যন্ত মায়াপুরে গণ্ডিচায় থাকার পর পুনরায় উল্টো রথের দিন মায়াপুর থেকে রাজাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। রথের দিন 7টি পৃথক সংকীর্তনের দল পরিণত হয় মায়াপুর ইস্কনের এই রথযাত্রা। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। মায়াপুর ইস্কন মন্দিরের রথের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। এই বছর আমরা রথের যে আয়োজন করছি সেটা আমাদের এখান থেকে 5 কিলোমিটার দূর জগন্নাথ মন্দির রয়েছে ইস্কনের রাজাপুরে। ওইখান থেকে আমরা রথযাত্রা আরম্ভ করব 7ই জুলাই। আর আমরা এখানে এখানে আমাদের গুন্ডিচা থাকবে 7 দিন। এবার এই বছর আমরা মন্দিরের প্রাঙ্গণেই আমরা গুন্ডিচা অবস্থিত করছি। আর প্রচুর আয়োজন করা হয়েছে, বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে দীর্ঘ 7 দিন। 8 তারিখ থেকে 14 তারিখের মধ্যে আমাদের 56 ভোগও দেওয়া হয় ভগবানকে, জগন্নাথ, সুভদ্রা আর বলদেবকে। আর সেইভাবে আমরা পুরো প্রোগ্রাম করব। তারপর 15 তারিখে আমাদের উল্টো রথ। 15 তারিখে আবার এখান থেকে গুন্ডিচা থেকে, যেটা ইস্কন মায়াপুর প্রাঙ্গণ থেকে রাজাপুরে যে জগন্নাথ মন্দির, সেখানে আমরা ফেরত যাব। যতজন অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে আশেপাশে তারা মেনলি এখানে আসবেন। আর আমাদের যাহাতে আমরা সুস্থভাবে এটা যেন করতে পারি রথযাত্রাটা, সেটাই আমরা চেষ্টা। বিভিন্ন বড় লোকরা আসেন, তখন আমাদের সেইভাবে আয়োজনটা করতে হয়। তো এই বছর আমরা সেইভাবে করতে চাইছি না। তো সেই কারণে যাতে সুস্থভাবে আমাদের রথযাত্রাটা হয় 5 বছরে আমরা যেন করতে পারি, প্রশাসনের নিয়ম হিসেবে সেইভাবে আমরা চেষ্টা করছি। রথযাত্রা শুরু হচ্ছে 7ই জুলাই। ভারতীয় সংস্কৃতি মেনে আমরা রথযাত্রা শুরু করব রাজাপুর থেকে। আমাদের ভগবান স্বয়ং রাজাপুরে অবস্থান করছেন এবং রাজাপুর থেকে শ্রীধাম মায়াপুরে শ্রী রাধা মাধব প্রাঙ্গণে গুন্ডিচা মন্দির অবস্থান করছেন। সেখানে আমাদের 7 দিন ব্যাপী, বাকি 7 দিন ব্যাপী ভগবান অবস্থান করবেন এবং আবার উল্টো রথ 7 দিনের পরে আবার একইভাবে আমাদের রাজাপুরে, মায়াপুর থেকে রাজাপুরে যাবেন। তো বর্ণাঢ্য শোভাযাত্রা থাকছে সঙ্গে। 7টা দলে মহাপ্রভু যেমন 7টা দলে 7 প্রহরীয়া দলে বিভক্ত হয়েছিলেন সংকীর্তন ভাবে, সেই একইভাবে এখানে 7টা দল থাকছে, সংকীর্তন দল। তারা সংকীর্তন করছে এবং এলাকার সমস্ত মানুষ, সমস্ত জনগণ এসে এই রথযাত্রায় যোগদান করতে পারবেন। রথে স্বয়ং ভগবানকে দীপ, ধূপ, প্রদীপ, শঙ্খজল, নানান উপাচার তারা প্রদান করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে তারা ভোগ লাগাতে পারবেন। এবং সারা দিন ধরে 1টা থেকে 7টা পর্যন্ত এই রথ সমারোহ চলবে। তারা সবাই মিলে প্রসাদ, বিভিন্ন কর্নারে আমরা প্রসাদ পরিবেশন করব, বিভিন্ন জায়গা থেকে আমরা প্রসাদ দেব। তারা সবাই মিলে এই প্রসাদে অংশগ্রহণ করে তারা অহেতুকি অপ্রতিহতা ভক্তি লাভ করতে পারবে। ছিল জয় পতাকা, ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য। তিনি প্রথমে কলকাতায় রথ প্রতিষ্ঠা করেছিলেন। রথের শুভযাত্রা সূচনা শুরু হয়ে গিয়েছে। আর এখন তারই ধারা মেনে ইস্কন শ্রীধাম মায়াপুরে সেই রথের সংকেত শুরু হয়ে গিয়েছে। দলমত নির্বিশেষে সমস্ত শ্রেণীর ভক্তকে আহ্বান জানাই। আমরা আশা করছি সবাই আপনারা উপস্থিত থাকবেন এবং উপস্থিত থেকে এই আনন্দ লাভ করবেন।